আন্তরিক অভিনন্দন সকল প্রবাসীর পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন, কিন্তু কিছু কিছু কথা না বললেও আমাদের সয় নাই। পরশুদিন দেখলাম ইউটিউব, ফেসবুক, যতটা চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলে দেখলাম বিএনপির লোকেরা যেভাবে চাঁদাবাজি, সন্ত্রাসী, হাইজ্যাকারে যেভাবে করতেছে, নির্যাতন করতেছে, এটা বাংলাদেশের মানুষ শুধু না, অল বিশ্বের মানুষ তাদেরকে নিন্দা জানাইতেছে। আমরা দেখলাম পরশুদিন একটা ভাইকে কিভাবে পাথর নিক্ষেপ করে মারছে। এটা মানুষের কাজ না? কি বলেন আপনারা? তারা হয়তো সন্ত্রাসী করে হয়তো কিছু টাকা কামায়, হয়তো তারা বিদেশে পাচার করে এই টাকা দিয়ে হয়তো বড় বড় মন্ত্রী মিনিস্টাররা আনন্দ ফুর্তি করবে, কিন্তু তার জন্য একটা মানুষকে এইভাবে মেরে ফেলে, এটা কি মানুষের কাজ? এটা হলো অমানুষের কাজ। আসলে কি তাদের বংশ কি ঠিক আছে? তারা কি মানুষের বাচ্চা না জানোয়ারের বাচ্চা, তাও বলতে পারি না। যাক, বিশেষভাবে অনুরোধ করব, আপনারা বাংলাদেশের পুলিশ প্রশাসন কোন বাহিনী কোন, তাদের ভরসা আপনারা থাকলে আপনারা প্রতিদিন লাশ হতে হবে। আপনারা প্রতিটা ব্যবসায়ীদেরকে বলি এবং প্রতিটা বাড়ি বলি, আপনারা যার বাড়িতে বড় বড় দাও সবসময় রাখবেন। যারাই আসবে একবার লগে লগে কলার নামাই দিবেন, কারণ বাংলাদেশে আইন বলতে কিছুই নেই। কারণ আপনারা আইনের আশায় থাকলে তাহলে আপনারা প্রতিদিন মারা যাবেন, প্রতিটা মুহূর্তে মারা যাবেন। কিন্তু আপনাদের নিজেকে সামালতে গেলে নিজেকে যুদ্ধ করে বাঁচতে হবে, কারণ সেনাবাহিনীর হাতে চুরি পিন্দে পড়েছে, পুলিশ প্রশাসন চুরি পিন্দে বসে রয়েছে, এবং যারা তত্ত্বাবধায়ক সরকার তারা চুরি শাড়ি পিন্দে বসে রয়েছে, কারণ তাদের ক্ষমতা নাই। কারণ তারা জানে বাইরে বাড়লে তাদেরকে যোগ্য করবে, এই কারণে তারা ভয়ে তারা নিজের পথ বাঁচানোর জন্য তারা সুন্দর স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। অথচ আমরা সাধারণ মানুষ, গরিব দুঃখী অসহায় মানুষগুলো আমরা প্রতিটা মুহূর্তে মরছি। কিন্তু তার জন্য আপনারা সবাই একসাথে হতে হবে। যেখানে দেখবেন সন্ত্রাস, সেখানে আপনারা ঝাঁপিয়ে পড়বেন। দরকার দাও দিয়ে প্রতিটা সন্ত্রাসকে জড়ো করে নদীর মধ্যে ভাসায় দিবে। তারপরে যদি সেনাবাহিনী কোন, পুলিশ প্রশাসন কোন, আপনাদের গ্রেপ্তার করে কিছু করার নাই। কারণ তারা আইন বুঝে না, প্রশাসন বুঝে না, কিচ্ছু বুঝে না। তারা হাতে চুরি পিনছে। তাহলে আপনারা অন্যায় করে তারা কেন আপনাদেরকে ধরবে? আমরা চাই প্রতিটা মুহূর্তে, প্রতিটা মহল্লা এবং প্রতিটা বাড়ি যেন একটা করে দাও থাকে। যারা যেসব সন্ত্রাসটা আইব তাদেরকে গলা ডাইরেক্ট নামাই নিলে হয়তো বাংলাদেশে দুর্নীতি কমবে, চাঁদাবাজি কমবে, সন্ত্রাসী কমবে, হয়তো পুলিশের আইন শক্তিশালী হবে, সেনাবাহিনীর আইন শক্তিশালী হবে। এই ছাড়া কোনো উপায় নেই। কারণ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন চুরি শাড়ি পিন্দা বসে রয়েছে, তখন আপনারা 2, 4, 5টা 10টা গলা নামাই নেবেন, তখন দেখবেন আপনাদের অটোমেটিক বিএনপি বলুন, সেনাবাহিনী বলুন, যে কোনো সরকার অটোমেটিক ভালো হয়ে যাবে। এই ছাড়া কোনো উপায় নাই। 2, 4, 10টা 20টা আপনারা নিজেরা জড়ো করেন, তাহলে বাংলাদেশে দুর্নীতি চাঁদাবাজি অটোমেটিক কমে যাবে। কারণ আপনারা পুলিশের হাতে ছেড়ে দিলে হবে না, সেনাবাহিনীর হাতে ছেড়ে দিলে হবে না। আপনারা মনে করেন নিজের বাংলাদেশটাকে বাঁচাতে গেলে আপনার নিজেরা যুদ্ধ করতে হবে। সেনাবাহিনীর, পুলিশ প্রশাসনের উপরে ভর করে আপনারা যুদ্ধ করা যাবে না। কারণ তাদেরকে ছেড়ে দিয়ে সারা বাংলার মানুষ একতা হয়ে আবার নতুন করে যুদ্ধ শুরু করে আপনার নিজেরা বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন করে। তাহলে বাংলাদেশ একসময় হবে তার নতুন বাংলাদেশ। কারণ এখন তার নতুন বাংলাদেশ না, এখন বাংলাদেশকে হয়েছে বাঙালি পট্টিটক। সেই বাংলাদেশটাকে আপনারা সুস্থ স্বাভাবিক বাংলাদেশ একমাত্র আপনি আনতে হবে, সাধারণ জনগণ আনতে হবে। আপনারা সবাই একতা হন, সবাইকে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।